তুই এখন আর আমাকে ভালোবাসিস না? একদম না। কেন? কেন আবার কি? ভালোবাসিস না কেন? যখন বেঁচে ছিলাম তখন তো মূল্য দিলি না। তুই তো আমাকে কোনোদিনও বলিসনি। তোর তো বোঝা উচিত ছিল। আচ্ছা, তুই যদি আমাকে না বলিস তাহলে আমি কিভাবে বুঝবো? কিভাবে বলবো? বলার আগেই তো ওই ছেলেটাকে আমাদের মধ্যে নিয়ে আসলি। ও আমার জাস্ট ফ্রেন্ড ছিল, আর কিচ্ছু না। আরে আমিও তো তোর বেস্ট ফ্রেন্ড ছিলাম, তাই না? 2 দিনের ওই একটা ছেলের জন্য তুই আমাকে ভুলে গেলি? দেখ, আমি তোকে ভুলি নাই, তুই আমার কাছ থেকে দূরে চলে গেছিস। কিসের জন্য গেছি সেটা তো তুই ভালো মতোই জানিস। না, জানবি বা কিভাবে? তুই তো আমাকে ভুলেই গেছিস। এমন করে বলিস না। তুই তো জানিস আমি একটু কম বুঝি, বললেই পারতিস। আমি তোর পাশে অন্য কাউকে সহ্য করতে পারি না, এটা তুই জানিস না? এই কথাটা একবার বললেই পারতি। কেন বলবো? তুই বুঝতে পারিস না? যদি বুঝতাম তাহলে কি তোর কাছ থেকে এভাবে দূরে চলে যেতাম? কি রে, এভাবে চুপ করে আছিস কেন? কিছু বল। কিছু না, এমনি। কাউকে ভালোবাসিস? না। বাসতি? হ্যাঁ। তাহলে সেদিন বলিসনি কেন? তখন বলার সাহস ছিল না। কেন? ভয়। কিসের ভয়? তোকে হারানোর ভয়। কেন আমাকে হারাবি কেন? তোকে বলার পর তুই যদি না বলে দিস, তুই যদি আমাকে ছেড়ে চলে যাস, তখন তো আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে। তুই কেমন করে ভাবলি যে তোকে ছেড়ে আমি চলে যাব? তাহলে এই 2 বছর কোথায় ছিলি? ওটা তো থাক, বাদ দে এসব কথা। ওকে, দিলাম। আর কিছু বলবি? কি বলবো? যা ভাবছিস এখন সেটা? তুই বলতে পারিস না? না। কেন? কেন আবার কি? তুই জানিস না মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না? তোরা ফুটাতে চাস না বলেই তো ফুটে না। তোর হাসিটা সে আগের মতোই সুন্দর। যাক বাবা, এই হাসির কারণে হলো তুই একবারের জন্য আমার দিকে ফিরে তাকালি। না হলে তো আমার মনে হচ্ছিল আমি একটা রোবটের সাথে কথা বলছি। আচ্ছা, আমি এখন আসি। না, তুই দাঁড়া। কেন দাঁড়াবো? তুই তো আমাকে কিছুই বলবি না। বলবো, তুই দাঁড়া। ওকে, দাঁড়ালাম, বল। আমার হাতটা শক্ত করে ধরবি? ওকে, ধরলাম, এবার বল। ছোটবেলায় কি হরলিক্স খাসনি? তোকে আমি শক্ত করে ধরতে বলছি, স্পর্শ করতে বলিনি। ওকে বাবা, শক্ত করে ধরলাম, এবার বল কি বলবি। নরিন, আমি হুম, আমি আমি কি? তোকে তারপর? তোকে তোকে কি? পানি পিপাসা লাগছে, পানি আছে তোর কাছে? আমার কাছে পানি নেই, ওই দোকানে আছে, ওইখান থেকে খেয়ে আয়। থাক, নিয়ে আসতেছি। পরিস্থিতি এড়াতে নওশাদ তড়িঘড়ি করে চলে গেল। নওরিন একটু হতাশভাবেই তার যাওয়াটা লক্ষ্য করলো। তার হতাশ হওয়াটা স্বাভাবিকই বটে, কারণ আজ এতদিন পর তাদের দেখা। হারিয়ে যাওয়া মানুষকে পেয়ে কেউই সময় নষ্ট করতে চাইবে না। জমানো মনের কথা মুখ ফুটে বলতে ব্যস্ত হয়ে থাকবে। নওশাদ যেন ঠিক উল্টো। এত সময় কেটে যাওয়ার পরেও তার মনে সাহস আসছিল না। আজ থেকে ঠিক 4 বছর আগে নওরিন আর নওশাদের মধ্যে বন্ধুত্ব হয়। তাদেরকে দেখলেই বাকিরা বলতো মেড ফর ইচ আদার। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কটা ঘনিষ্ঠ হলেও নওশাদ কোনোদিনও তার মনের কথা বলে উঠতে পারেনি।
কিন্তু নওরিন বারবার চাইতো নওশাদ যেন তার মনের কথাটা বলে। কিন্তু হিউম্যান সাইকোলজি অনুযায়ী আসলে কোনো মেয়েই তার মনের কথা সহজে বলতে চায় না। তারা সবসময় চায় তার পছন্দের মানুষটা যেন তার মনটাকে বুঝে তার মনের কাজটা করে ফেলে। তাদের এই না বলা না বোঝার মাঝখানে হঠাৎ তৃতীয় ব্যক্তি আসায় নওশাদ ও নওরিনের বন্ধুত্বের মধ্যে ফাটল দেখা যায়। এসব চিন্তা ভাবনা করতে করতে প্রায় 30 মিনিট পার হয়ে গেল। নওরিন আর অপেক্ষা না করে নওশাদকে খোঁজ করার জন্য বের হয়ে গেল। আশেপাশে খুঁজতে খুঁজতে লেকের ধার দিয়ে যেতে যেতে হঠাৎ করে কে যেন দূর থেকে বলে উঠল, নরেন, আই লাভ ইউ। নরেন, আই লাভ ইউ। নরেন, আই লাভ ইউ। এই প্রকৃতিকে সাক্ষী রেখে বলছি, আই লাভ ইউ। হঠাৎ শান্ত পরিবেশ যেন ভালোবাসার ছোঁয়া লাগে। মৃদু বাতাসে পরিবেশটা জীবিত হয়ে ওঠে। আশেপাশে থাকা মানুষের দৃষ্টি শুধু তাদের দিকেই। নওশাদ যেন এইসব কিছু তোয়াক্কাই করছে না। মনে যেন তার এক অন্যরকম সাহসের আবির্ভাব ঘটছে। নওরিন এক পলকেই নওশাদের কথাগুলো নিজ চোখে দেখছিল, কিন্তু মনে বিশ্বাসই করতে পারছিল না এ স্বপ্ন নয় তো। কারণ যেই নওশাদ কথাটা বলতে 3 বছর সময় নিল, সেই নওশাদ আজ পুরো পৃথিবীকে সাক্ষী করে নওরিনকে কিভাবে প্রপোজ করলো। নওরিন যেন এক কল্পনার জগতে হারিয়ে গেছে। আরে আমি এভাবে আর কতক্ষণ বসে থাকবো? কিরে, কিছু বলবি না? কি বলবো? তুই কাঁদছিস কেন? মাইর খাবি একটা। এই একটা কথা বলতে তোর এতদিন সময় লাগলো? ওকে ম্যাডাম, সরি। কান ধর। আমার নাকি তোর? খালি শয়তানি না, তোর কান ধর। আচ্ছা, এভাবে তোর চোখের পানি কেউ মুছে দিছে? আমি কি আমার চোখের পানি মুছে দেওয়ার কাউকে অধিকার দিয়েছি যে মুছে দিবে?